চলো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ওট খেজুরের কুকিজ। তো কিভাবে বানাবে, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে না স্কিপ করে দেখতে থাকো, কেননা স্কিপ করে দিলে এইখানে মাঝখানে বুঝতে পারবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে পরবর্তীকালে আমি যখন ভিডিওটা দেবো তখন তোমাদের কাছে অনায়াসে নোটিফিকেশান চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে রাখো। ফলো করে রাখলে আরও নতুন নতুন রেসিপি আছে, সেইগুলো তোমরা দেখার সুযোগ পেয়ে যাবে। তো দেখো কত সুন্দর পারফেক্ট এবং একটা কুকিজ বানাইছি, এটা হেলদি এবং স্বাস্থ্যকর। তো কী কী উপকরণ লাগছে চলো দেখা যাক। তো এইখানে খেজুর আমি গরম জলে 15 মিনিট ধরে ভিজাতে দিয়েছিলাম, 16 পিস ছিল বীজ ছাড়িয়ে। আর এইখানে 5টা খেজুর বীজ ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। এখানে চীনা বাদামটাও শুকনো কাঠখড়ায় ভেজে আধ কুটার মতন কুটে নেওয়া হয়েছে, কাজুটাও কুচি করে নেওয়া হয়েছে। এইখানে 3 কাপ ওটস দিয়েছি। 1 কাপ ওটস দেখাবার সময় মানে ভিডিওটা যখন শ্যুট করি তখন কেটে গেছিলো। তো এইখানে খেজুর আর খেজুরের জল সমেত আমি দিয়ে একটা লিকুইড পেস্ট তৈরি করে নিয়েছি। আর এইখানে তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, আমি জল দিয়ে করেছি, তোমরা চাইলে দুধও দিতে পারো। আর এইখানে আমি কোলা 3টে কোলা দিয়েছি। কোলার সাইজগুলো যেহেতু ছোট ছিল বলে 3টে কোলা দিয়েছি। যে কোনো কোলা নিলেই হবে, কাঁটালি, বর্তমান, সিঙ্গাপুরি, যে কোনো কোলা। আর হচ্ছে এইখানে বড় কোলার সাইজ হলে তোমরা 1টা বা 2টো নিতে পারো। তো আমরা লিকুইড পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিছু কিছু মানে গোটা গোটা কোলা রয়ে গেছিলো, ম্যাশ হয় না, ওটা চামচে করে আমি ম্যাশ করে নিচ্ছি। তো এইখানে আমি ওটসটা আস্তে আস্তে ঢালবো। তার আগে দেখে নাও আমি বেকিং পাউডার দিচ্ছি, তোমরা চাইলে বেকিং পাউডার দিতেই পারো, নাহলে অ্যাভয়েড করতে পারো। এইখানে ঘি দিয়েছি 1 চামচ, তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো। ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে বলে আমার, ওই জন্যই ঘি দিয়েছি। তোমাদের কাছে বাটারের ফ্লেভারটা যদি ভালো লাগে তোমরা বাটার দিও, ঠিক আছে। এইখানে আমি ভালোটি করে মিক্স করে নিচ্ছি। তো এইখানে আমি ওটসগুলো অল্প অল্প করে ঢেলে মিক্স করব। একবারে ওটস দেবো না, একবারে কিছু জিনিস দিলে কি হয় না, অনেক সময় দেখা যায় ডেলা পেকে যায়। আর এইখানে ওটসটা তোমরা আগে থেকে মানে ভেজে গুঁড়িয়েও রাখতে পারো বা এমনি গুঁড়িয়েও রাখতে পারো। আমি এখানে গোটা ওটস দিচ্ছি, তাহলে কুকিজগুলো দেখতে খুব সুন্দর একটা লুক হয়। এইখানে আমি 3বারে ওটসটা ভাগ করে করে দিয়েছিলাম, তোমরা 3বার হোক, 2বার হোক, 4বার হোক ভাগ করে করে দিও। তো এইটা প্রত্যেকটা মানুষই খাবে, ছোট থেকে বড় এবং বয়স্কালও, প্রাপ্তবয়স্করা যারা আছে তারাও খাবে। তো এইটা কিন্তু খুব সুন্দর খেতে, একটা টেস্টি হয় এবং হেলদি, স্বাস্থ্যবান। কেন বলছি দেখো, এইখানে আমি চীনা বাদাম দিয়েছি, তোমরা চাইলে আমি যে বাদামগুলো ইউজ করেছি বা যে জিনিসগুলো ইউজ করেছি তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ইউজ করতে পারো। আমার কাছে যে বাদামগুলো হাতের কাছে ছিল সেইগুলোই আমি দিয়ে বানাচ্ছি। তো এইখানে আমি চীনা বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, প্লাস খেজুরের কিছু টুকরোও আমি এখানে দিয়ে দেবো। তো এইখানে দেখো প্রোটিন, ভিটামিন, ফাইবারে ভর্তি। আর দেখো মাঝখানে একটা মশা এসে ডিস্টার্ব করেছিল, এত গন্ধটা খুব সুন্দর বেরোয়েছিল না, গন্ধর ইয়েতেই মশাটা চলে এসেছে। তো এইখানে আমি 10 মিনিট চাপা দিয়ে ওটসটা আমি রাখবো। আর যেগুলো বাটির মধ্যে দেখছো হাফটা হাফটা করে আছে, ওইটা মানে কুকিজটা যখন করব তখন সাজানোর লেগে। এখানে আমি কড়াই নিয়েছি, তোমরা চাইলে ডাইরেক্ট ননস্টিকের প্যান নিতে পারো, এইখানে চুলার আছে তো বস করে দিতে পারো। কিন্তু আমি কড়ার মাধ্যমে দিয়ে এরকম একটা তাওয়া নিয়েছি। তোমরা তোমাদের কাছে যদি তাওয়াটা যদি না থাকে, প্লেটের মধ্যেও তোমরা ঘি ব্রাশ করে নিয়ে বা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিয়ে এরকমভাবে থালা চাপা দিয়ে করে নিতে পারো। থালা চাপা দেবো কীভাবে তোমরা দেখে নেবে। আর আমি যেরকমভাবে কুকিজগুলো করছি তোমরা চাইলে এইরকম শেপও দিতে পারো বা তোমরা তোমাদের মতন শেপ ইউজ করতে পারো।
দেখতেই পাচ্ছ। আর এইখানে বলে দিই, দেখো কেন এতটা হেলদি, কেন এতটা স্বাস্থ্যকর। কেননা এইখানে কোনো আলাদা করে চিনি ইউজ করা হয়নি, গুড় বা হচ্ছে চিনি ইউজ করা হয়নি মিষ্টির লেগে। খেজুরের যে লিকুইডটা যে তৈরি করেছিলাম সেটাতেই মিষ্টি হয়ে যাবে। তো এইখানে কেন হেলদি স্বাস্থ্যবান বলি, দেখো এক তো আমরা চিনি ইউজ করিনি, গুড় ইউজ করিনি, আর ময়দা বা আটা কোনো ইউজ করিনি, ওটস দিয়ে আমরা বানাচ্ছি। তো ওটসের মধ্যে অনেক ধরনের অনেক ফাইবার থাকে, তার ফলে যারা ডায়েট কন্ট্রোল করতে চাইছো তাদের ফাইবারটা খুব প্রচণ্ডভাবে কাজে লাগে। এবং যেহেতু নাট মানে বাদাম দিয়ে আছে, খেজুর দিয়ে আছে, এগুলো শরীরের পক্ষে খুবই উপকারী। তাহলে প্রোটিনও পেয়ে যাচ্ছ, ভিটামিনও পেয়ে যাচ্ছ। আর কি পাচ্ছ না, এইখান থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি লস করতে পারবে, কেননা ওটসের মধ্যে অতটা পরিমাণ ক্যালোরি জাতীয় খাবার থাকে না। তারপর চিনিও অ্যাড করা হয় না, চিনির মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি থাকে, সেই চিনিটাও অ্যাভয়েড করা হয়েছে। যতটা আমরা পারা যায় রিফাইন জাতীয় থেকে বা মানে যতটাই দূরে থাকবো ততটাই আমাদের ভালো শরীরের পক্ষে, বাচ্চা থেকে বয়স্ক থেকে। এবং এটা সুগার পেশেন্টরাও খেতে পারবে, এবং যাদের কোলেস্ট্রল লেভেল হাই আছে তারাও খেতে পারবে অনায়াসে। এবং বাচ্চাদের অনেক সময় হেলদি প্রসেস খাওয়ানোর আমরা চিন্তা ভাবনা করি মায়েরা, তো এটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। দেখো বাইরের চিপস বা কুরকুরে বা আরও যে বিস্কুট রয়েছে সেইগুলোর থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। কেন বলছি, দেখো এখন বাচ্চাদের দেখতে গেলে খিদা মন্দ হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু মানে কিটকিটে টাইপের হয়ে যাচ্ছে। তো আমরা বিকেলে টিফিনে আমরা 2টো করে বিস্কুট দিতেই পারি অনায়াসে এই বিস্কুট। আর যারা সকালবেলায় বিস্কুট খাওয়া অভ্যাস তারা এই 2টো করে দিয়ে ট্রাই করে দেখতে পারো তোমরা। আমরা একটা সেট তুলে নিয়েছি, তা করতে করতেই আমি 5 মিনিট করে আঁচ বাড়াইছিলাম আর 5 মিনিট করে আঁচ কমিয়ে রেখে বিস্কুটগুলো তৈরি করেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা একটা সেট তুলে নিয়েছিলাম, আরেকটা সেট করতে দিয়েছি আমি এমনি 5 মিনিট করে আমি গ্যাসের চুলার আঁচটা বাড়াবো আর 5 মিনিট করে গ্যাসের চুলার আঁচটা কমাবো। আমার এইখানে একটা সেটের কুকিজ হতে টাইম লেগেছিল 20 মিনিট, তোমাদের কম বেশি লাগতেই পারে, তোমরা একটু দেখে নেবে। তো আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্টলিভাবে কুকিজটা হয়েছে। আর কিন্তু খুব সুন্দর চকলেট কালার এসে গেছে, এটা বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, দেখতেই পাচ্ছ। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, এবং একটা লাইক একটা কমেন্ট করলে আমি আবার নতুন ভিডিও বানাতে আমি খুব উৎসাহিত হব। আর যারা হচ্ছে এটা বানিয়েছো তারা অবশ্যই কমেন্টে লেখো তোমাদের কাছে কেমন ভিডিওটা কেমন ভিডিওটা লেগেছে। তো আশা করি আমার ভিডিও খুব সহজভাবে দেখানো হলো, বুঝতেই পারবে তোমরা। তো তোমরা একবার বাড়িতে না খেয়ে থাকলে একবার অন্তত ট্রাই করে দেখো। তো চলো এইখানেই আমি ভিডিওটা শেষ করছি, ওকে।